হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম ফুল গাছ। ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ একটা বিশেষ ভিডিওর কিভাবে কি যত্ন করবে অ্যাডেনিয়াম গাছের সেই সব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি আমার গাছগুলোকে, অ্যাডেনিয়াম গাছকে সাধারণত মানুষ মরুগোলাপ বলেও চেনে। এর কিন্তু বিভিন্ন দুটো তিনটে নাম আছে। এরা সাধারণত পাহাড়ি অঞ্চলের গাছ। এরা এই জন্য খুব রোদ পছন্দ করে এবং এরা কোন সময় বেশি ফুল দেয়, কিভাবে কি যত্ন করে, পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া সব সম্বন্ধে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার গাছের কটেজগুলি, এই যে দেখেছ, এর কটেজ কিন্তু তোমরা তোমাদের হিসাব মতো করতে, মানে যেমন তোমাদের ইচ্ছা তেমনই তৈরি করতে পারবে। এদের গাছগুলো কিন্তু তোমাদের যেমন যেমন ইচ্ছা তেমন তেমন করতে পারবে। এই নিয়ে আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি। আমি আমার গাছগুলোকে আমি এই ডিসেম্বর মাসে কী পরিচর্যা করছি এবং কি দেখো পরিচর্যা করে এই দেখো গাছে আমার এখনও কিন্তু ফুল করি আসে। এরা কিন্তু সাধারণত শীতের গাছ নয়, এরা গ্রীষ্মকালের গাছ। এরা খুব রোদ পছন্দ করে। এরা যত রোদ্রে রাখবে তত বেশি এদের কডেস মোটা হবে, আর এদের তত পাতা চকচকে হবে, তত পাতা ভালো থাকবে, সুন্দর হবে এবং গাছ ভালো থাকবে আর ফুল প্রচুর পরিমাণে ফুল পাবে। এর কিন্তু ফুল সিঙ্গেল ভ্যারাইটি হয় আর ডবল ভ্যারাইটি হয়, কিন্তু এদের ফুল কিন্তু সিঙ্গেল হোক আর ডবল হোক উভয় ফুলই কিন্তু দেখতে খুবই সুন্দর, মানে এত সুন্দর মনোরম ফুল। এই যে আমার দেখো এখন কিন্তু এই যে ডিসেম্বর মাসে পরিচর্যা, এই দেখো আমার কিন্তু এখনও গাছে কত কুড়ি আসছে, দেখতে পাচ্ছ? এই দেখো সব এগুলো কিন্তু সব কুড়ি আসছে। এবার আমি তোমাদেরকে বলছি, এই যে গাছে কিন্তু বীজ হয়, বীজ থেকেও তোমরা গাছ করতে পারো। আমার একটা যতটুকু সম্ভব 3-4 মাস আগে একটা ভিডিও আছে বীজ থেকে কিভাবে গাছ তৈরি করেছি সেই নিয়ে। বীজটাকে আমি দেখিয়েছি, আবার গাছ কীভাবে তৈরি করেছি, কিভাবে বসিয়েছি, সমস্ত ডিটেলস তার মধ্যে দেওয়া আছে। কেমন মাটিতে বসিয়েছি কি। আর এখন আমি তোমাদের সাথে সেইটাই আমি ডিসেম্বর মাসে গাছগুলোকে সব তুলে তুলে আবার নতুন করে বসাবো। কেন বসিয়েছি, এই দেখো বসিয়েছি, এই দেখো, যার জন্য মাটিটা এখনও ঠিকঠাক দেখেছ, ঠিকঠাক বসেনি আর কি। এই নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি মনে করো যে এই গাছগুলোকে তোমরা এই যে ডালগুলোকে অন্য রকমের কোনো রকমের করে তোমরা বেনুনি আকারের এইভাবে ওইভাবে অনেক রকমের মানুষের যেমন ইচ্ছা তেমন সে তোমরা করতে পারো। এই যে আমি এই গাছগুলোকে আবার বসিয়েছি, এবার এই গাছগুলোকে কিন্তু আমি এইভাবে করব। এবার তোমাদের আমি বলছি তোমরাও সেইভাবে করতে পারবে। আর এইগুলো সাধারণত শীতের সময় পাতা সব ঝরে পড়ে যায়। এই দেখো হলুদ হলুদ হয়ে গেছে। এই যে এই গাছটা কিন্তু আমি ডিসেম্বর মাসে কোনো পরিচর্যা করিনি, আমি ঠিক 1 তারিখে 2 তারিখে পরিচর্যা করেছি, করার পর আমি এরকম রেজাল্ট পাচ্ছি। যে আমি তোমাদের সাথে এইটাকে আমি না করে রেখে দিয়েছি যে তোমাদের সাথে আমি দেখাবো, শেয়ার করার জন্য। আর এ কিন্তু আমার যেমন এখানে একটা গাছ আছে, একটা গাছের মধ্যে 2 রকমের ফুল ফোটে, আবার একটা গাছের মধ্যে 3-4টে কালারের ফুল ফোটে। এই যে এই গাছটা এই দেখো 3টে ডাল আছে, 3টে ডালে কিন্তু 3 রকমের ফুল ফোটে এবং একটা ডাল থেকে এখন অনেক, এই যে এই ডালটা থেকে অনেকগুলো ডাল বেরিয়েছে, সেই জন্য কিন্তু একই কালারে এই ডালটার মধ্যে ফুল ফুটবে। আবার আরেকটা ডালের মধ্যে যেমন 2-3টে ডাল বেরিয়েছে এরকম, কিন্তু 3টে ডাল যে গোড়ার থেকে 3টে ডাল আছে, এই 3টে ডালে কিন্তু 3 রকমের ফুল ফোটে। এই গাছ তোমরা যেমন তেমনভাবেই করতে পারো, কোনো ব্যাপার না। শুধু এই গাছগুলোকে রোদ্রে দিতে হবে আর মাটি সবসময় আলগা রাখতে হবে। মাটি যত চাপ ধরে যাবে গাছের তত কটেজটা মোটা হবে না। আর এই গাছের কিন্তু বৈশিষ্ট্য, কটেজ যত মোটা হবে তত গাছগুলোকে দেখতে ভালো লাগবে, পাতা যত চকচকে থাকবে তত গাছগুলো দেখতে ভালো লাগবে। আর এই গাছ খুব লম্বা একটা সেরকম হয় না, কিন্তু আমার এই গাছগুলো খুব লম্বা হয়ে গেছে। এই গাছ কিন্তু ডাল থেকেও তোমরা অতি সহজে গাছ তৈরি করতে পারবে। যেমন এই ধরো এই ডালটাকে তোমরা যদি এইখান থেকে কেটে দাও, এই যে এইখান থেকে কাটো বা এইখান থেকে কাটো, এইখান থেকে কাটলেও কিন্তু এই দেখো মাথায় 3টে ডাল আছে, শাখা আছে, কিন্তু একটা খুব সুন্দর একটা শেপ আসবে ডালটায়, গাছটায়। এখান থেকে কেটে দিয়ে তোমরা কী করবে, এখান থেকে যখন কাটলে গাছটাকে কেটে এইটাকে ভালো করে ফাঙ্গিসাইড, এইটা তো এই অংশটা তো লাগাতে হবে, এই অংশটা তো লাগাতে হবে, লাগিয়ে তোমরা গাছটা বসিয়ে দাও। দেখবে তোমরা বেশ কিছুদিন বাদে তোমরা গাছটা 20-25 দিনের মধ্যে তোমরা বুঝতে পারবে তোমাদের গাছটা লেগে গেছে কিনা।
এই হলো। আর যদি তোমরা ফাঙ্গাস সার যদি না লাগাও তাহলে ফাঙ্গাস হয়ে গাছটি মারা যাবে, এই গাছটিও মারা যাবে, ওই গাছটিও মারা যাবে। এই হলো এই গাছের বৈশিষ্ট্য। আমি যেমন এই ডালটাকে আমি কাটবো, আবার এই ডালটাকেও কাটবো। এই কাটার উদ্দেশ্য হলে গাছ দুটো আমার খুব লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে যাওয়ার জন্য আমি এই গাছ দুটোকে আমি কাটবো, কেটে আমি বসাবো। এখনই কিন্তু বসাতে হবে, মানে ডিসেম্বর মাস জানুয়ারি মাসে এই ডাল মানে কাটিং করে বসাতে হয়। কারণ ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে এই গাছে বেশি ফুল পাওয়া যায় না, কিন্তু পরিচর্যার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য, বেশ যত্ন করার জন্য 2-4টে করে ফুল পাওয়া যায়। যেমন এই দেখো আমার এই গাছে কত কুড়ি এসছে, কত ফুল ফুটেছে, তোমাদের দেখালাম, এই দেখো কুড়ি আসছে এরকম। এবার তোমরা এই গাছকে আমি কি যত্ন করি, আমি কি খাবার দিই, আমি সেগুলো গাছগুলোকে যখন তোমরা বসাবে তখন, এখন কিন্তু তোমরা অতি সহজেই নার্সারিতে গেলে খুব সুন্দর সুন্দর কালারের ফুল দেখে, ফুলের কালার দেখে, ফুলটা দেখে তোমরা গাছ কিন্তু কিনতে পারো। হ্যাঁ, আমার আর গাছের দরকার না, আমার প্রচুর গাছ আছে, আমি আর কিনবো না, সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, কিন্তু তোমরা কিনতে পারো। তাহলে কি হয়, গাছটা দেখো বা 5টা ফুল দেখে, কালারগুলো দেখো তোমরা কিনতে পারো, খুবই সুন্দর মানে বাগান হলে। আর এবার আমি গাছগুলোকে যখন তোমরা নিয়ে আসবে, নিয়ে এসে তোমরা বালি মাটিতে বসাবে। এই গাছগুলোকে আমি কিভাবে বসিয়েছি, প্রথমে টবগুলোতে ড্রেন সিস্টেমটা ভালো রেখেছি, তারপর আমি কিছুটা খোয়া দিয়ে দিয়েছি। খোয়া দিয়ে মানে খোয়া বলতে যে বাড়ি তৈরি করার সময় লাল মাটি নিয়ে আসে না, সেইগুলোকে ধরো 4 লেপা দেবে, তার মধ্যে ছোটো ছোটো একটু সামান্য বড় বড় একটা মানে খোয়া পাথরগুলো বেরোয়, সেইগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে তার উপরে কিছুটা বালি মাটি চাপা দিয়েছি। দিয়ে তারপরে আমি মাটিটার মধ্যে সেটা হলো বাগানের যে মাটিটা হয়, সেই মাটিটার মধ্যে আমি দিয়েছি যতটা মাটি নিয়েছি, ততটা নিমখোল নিয়েছি, ততটা ভার্মি কম্পোস্ট নিয়েছি, আর ততটা সর্ষের খোল, বাদাম খোল সম পরিমাণে নিয়ে ততটা করে নিয়ে একসাথে মিক্সড করে নিয়ে আমি গাছগুলোকে বসিয়েছি। এবং এই গাছগুলোকে যখন বসাবে তখন কিন্তু নিচে শুধু শেকড়টাই বসাবে, যে এই যে ধরো অনেক সময় অন্য গাছগুলো কী হয়, এই যে গোড়াটাকে পুরোটা, কিন্তু গোড়া যত বসাবে তত কিন্তু গাছ খারাপ হবে, যেন শুধু শেকড়টাকে বসাবে। বসিয়ে নিয়ে এইগুলো ওপরের দিকে থাকবে। এই যে আমার এইটা যেন দেখেছো, এইটা কিন্তু এইগুলো আস্তে আস্তে মানে সামনে বছর দেখানো যাবে, 5-6 মাস, 7-8 মাস, এইটা আস্তে আস্তে এই 3টে মাথা হয়ে যাবে, এটা উঠে ওপরের দিকে হবে। ঠিক এইভাবে এই গাছগুলোকে বসাতে হবে। আর কি এই খাবার দিতে হবে। আর কিন্তু এই গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় আমার এখনও হয়নি, কিন্তু একটা হয়, যেটা হয় হলো গাছের এই পাতার কোণগুলো সব পোড়া হয়ে হলুদে ঝরে যায়, দিয়ে তখন কিন্তু ওইটা আস্তে আস্তে ধীরে ধীরে গাছটা মারা যায়। এই জন্য কী করতে হবে, তোমাদের প্রতি সপ্তাহে একবার করে গাছকে ফাঙ্গিসাইড সার দিয়ে স্প্রে করতে হবে। প্রতি সপ্তাহে ফাঙ্গিসাইড সার দিয়ে স্প্রে করবে। আর প্রতি সপ্তাহে 1 মুঠো করে নিমখোল গাছের গোড়ায় দিয়ে দেবে। আর আমি কিচ্ছু করি না, গাছকে যত্ন করি না, প্রতি সপ্তাহে 1 মুঠো করে ওই নিমখোল, 1 মুঠো বলতে বড় 10 ইঞ্চি টবে যদি যেটাকে বড় টবে আছে সেটা 1 মুঠো দেই, আর যেগুলো ছোট ছোট টবে আছে সেগুলো 1/2 মুঠো, তার থেকে একটু কম, এরকমভাবে বুঝে তোমাদের দিতে হবে। আর এই গাছের জলের ব্যবস্থা, জল একদমই মানে আমি সপ্তাহে 1 দিন জল দিই, সেই জলটাই আমি দেখি ওই কফি ভিজানো জল কিংবা ঘুঁটে ভিজানো জল, মানে গোবরের যে ঘুঁটেগুলো হয় শুকনো গোবর, সেইগুলো ভিজিয়ে রাখি, সেই ভিজানো জল, অথবা কলার খোসা ভিজানো জল, 3টে কিন্তু একসাথে যেন অথবা বললাম, যে কোনো একটা জিনিস ভিজানো জলটা দিই। ওই সপ্তাহে 1 দিন জল দিই সেইটাই। এবার তোমাদের দেখতে হবে, যদি কোনো সময় দেখা যায় গাছটা কেমন একটু পাতাগুলো নরম হয়ে গেছে, তখন তোমাদের এইগুলোকে টিপে দেখতে হবে। এরকম টিপলে যদি মনে করো যে গাছটা নরম হয়ে গেছে, তখন তোমাদের বুঝতে হবে হয় গাছটার কোনো প্রবলেম হয়েছে, না হয় জলের প্রবলেম। তখন এইভাবে একটুখানি খুঁটে দেখাবে। আমি খুঁটে দেখাচ্ছি না, কারণ এই গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস হয়, ওই জন্য আমি একটু খুঁটে দেখাবে। যদি খুঁটে দেখানোর পর যদি দেখো সেখানটা কালো হয়ে গেছে, তাহলে তোমাদের বুঝতে হবে এটা ফাঙ্গাসের কোনো প্রবলেম। তখন সেইখানে হলুদ বা ভার্মিসাইড সার্ফ দিয়ে ভালো করে পল্লব দিয়ে দেবে, মানে দিয়ে দেবে ভালো করে। আর যদি মনে করো না একদম সবুজই আছে, তাহলে তোমাদের মনে করতে হবে যে জলের প্রবলেমের জন্য ওইটা নরম হয়ে গেছে, ওই জন্য তখন আবার জল দিতে হবে। এইগুলো গাছগুলি সাধারণত মানে বেশিরভাগ পাহাড়ি গাছ, কিন্তু এখন এইসব চারিদিকে গাছগুলো খুবই মানে চলিত হয়ে গেছে, যার জন্য গাছগুলোকে একটুখানি এই রোদ
আর এই ফাঙ্গিসাইড দিয়ে ঠিকঠাক রাখতে হবে। এই হলো আজকে আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। তারপরে আমি যখন ভিডিও সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ছাড়ি তখন তোমাদের স্ক্রিনে যাতে আমার নোটিফিকেশনটা পৌঁছিয়ে যায়, দিয়ে তোমরা ভিডিওটি দেখে আমাকে একটুখানি সাপোর্ট করো। তোমরা আমাকে সাপোর্ট করো আর আমিও তোমাদেরকে সাপোর্ট করব। নেক্সট ভিডিও আবার করব।